উত্তরবঙ্গের জট কাটার ইঙ্গিত, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। আগামী 25শে ফেব্রুয়ারি কেএলও প্রধান জীবন সিংহ এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের ডাক। কৌশলগত বার্তা দিতে চাইছে নয়াদিল্লি। সমস্যার সমাধান হবে। আমাদের যেহেতু ডেকেছে ভারত সরকার জীবন সিংহ কোচের সঙ্গে, তার সাথে কেএলও অধ্যক্ষ ডিএল টাঙ্গুরিয়াও আছে। আমাদের পৃথক রাজ্যের দাবি, মার্জার চুক্তি অনুযায়ী আমাদের যে গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য, কিন্তু সরকার গভর্নমেন্ট যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল দেয় সেটা আমরা নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাবো। আমাদের যে কামাতপুর এলাকার সমস্ত মানুষরা আমাদের যে আলাদা রাজ্য হোক, কেননা এটা একটা সাংবিধানিক রাজ্য ছিল। যাচ্ছি, এখনো আমাদের আলোচনা চলছে, কতজন সেখানে পার্টিসিপেট করব তার প্রস্তুতি চলছে আমাদের। এবারে বদলাচ্ছে মধ্যস্থতাকারী, বাড়ছে গুরুত্ব। বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন মধ্যস্থতাকারীর মুখ বদল। এতদিন উত্তর পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে আলোচনায় কেন্দ্রের প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন এ.কে. মিশ্র। এবার সেই ভূমিকায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্ব বিষয়ক উপদেষ্টা 1974 ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অজিত লাল। এখন অজিত কুমার লাল এসেছেন, আমরা শুনেছি। তার জন্য আমাদের আন্দোলন চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়। আমাদের জনগণের আন্দোলন, যে গণতান্ত্রিক আন্দোলন, আমাদের চলবেই। যদিও সূত্রের খবর বৈঠকে উপস্থিত থাকতে পারেন এ.কে. মিশ্র। পুরনো আর নতুন কৌশলের সমন্বয়ে শান্তি প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত কেন্দ্র। দীর্ঘদিনের পৃথক কামতাপুর রাজ্যের দাবির পাশাপাশি এবার বিকল্প প্রস্তাব। সূত্র মারফত জানা যাচ্ছে, আসাম, বিহার ও উত্তরবঙ্গের অংশ নিয়ে একটি কেন্দ্রশাসিত কোচ রাজবংশী অঞ্চল গঠনের সম্ভাবনা। এই প্রস্তাব বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রই বদলে যেতে পারে। আমরা খুবই আশাবাদী, কেননা ভারত সরকার আমাদেরকে জীবন সিংহকে ডেকে এনেছে পিস টকের মাধ্যমে করতে। আমরা খুবই আশাবাদী যে আমাদের পিস টকের মাধ্যমে আমাদের দাবি পূরণ হবেই। আমাদের সম্প্রদায়ের মানুষ তো প্রস্তুত আছে, সমস্ত দিক থেকে আমাদের মানুষ মানসিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রস্তুত আছে যে আমাদের রাজ্য হোক এবং শান্তিপূর্ণভাবে আমাদের রাজ্য যে গভর্নমেন্ট দেবে সেটা মানুষ সাদর গ্রহণ করবে। কিছু কথা হয়েছে আপনাদের কি ওয়েস্ট বেঙ্গল সরকার? ওয়েস্ট বেঙ্গলের সরকারের সাথে আমাদের এ ব্যাপারে কোনো কথা হয়নি। আমাদের জনগণ খুবই ক্ষিপ্ত, কারণ এই দাবির জন্য আবার আমাদের জনগণ বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু সে 2014 থেকে বিজেপিকে ভোট দিয়েছে। এটা আমাদের রাজ্য আছেই, কিন্তু আমাদের রাজ্যটাকে আমাদের হাতে ফিরে দেওয়া হোক। অবশ্যই আশাবাদী, কেন ইলেকশন আসছে, ইলেকশন যাচ্ছে। আজকে মোর দেন 77 ইয়ার্স ধরে আমরা ভোট দিচ্ছি। কত পার্লামেন্টারি ইলেকশন আসলো, কত বিধানসভা ইলেকশন আসলো, কত গেল, কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি পূরণ হলো না। আমরা পরাধীন হয়ে থাকলাম। তো এখন আমরা কতদিন আর পরাধীন হয়ে থাকবো? জনগণ তো ক্ষিপ্ত। কি কংগ্রেস সরকার, কি বিজেপি সরকার বা কোন সরকার আজ পর্যন্ত একটা আমাদের ডিমান্ড পূরণ করলো না। না আমাদের সাংবিধানিক ভাষার স্বীকৃতি দিয়েছে, না আমাদের এসটিকরণ করেছে, না আমার রাজ্য ফেরত দিয়েছে, কোনো কিছু করে নাই। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কেএলও চিফ জীবন সিংহ। তার দাবি, মুখ্যমন্ত্রী কলকাতার বাসিন্দা, বহিরাগত, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জীবন সিংহ। আমার জনগণকে জবরদস্তি সাপ্রেস অপ্রেস করে রাখা হয়েছে, কিন্তু এর যোগ্য জবাব আইসা বিধানসভা ইলেকশনে আমাদের কোচ কামতাপুরি বা কোচ রাজবংশী কামতাপুরী জনগণ অবশ্যই দিবে। ওইজন বহিরাগত, উনি কলকাতার লোক, উনি একজন বহিরাগত। উনি কে? উনি কি আমাদের মালিক নাকি? এই কুচবিহার রাজ্যের উনি মালিক? উনি কলকাতার লোক, উনি একজন বহিরাগত। উনি কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নাই।
স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক নিছকই প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং উত্তরবঙ্গ, আসাম ও সীমান্তবর্তী অঞ্চলের ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। শান্তি প্রক্রিয়া সফল হলে দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটবে। 25শে ফেব্রুয়ারির বৈঠকের দিকেই তাই নজর রাজনৈতিক মহল, প্রশাসন ও সাধারণ মানুষের। প্রশ্ন উঠছে, তবে কি বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গ ঘিরে এক নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হতে চলেছে? ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।